আইফোনে নিউ আপডেট চলে এসেছে। iOS 81.1 এই আপডেট এখন চলতেছে। এই আপডেটটা অনেকেই করে দিয়েছে, আবার অনেকেই অপেক্ষা আছে এই আপডেটটা করার জন্য। আপনারা যারা এখনো এই আপডেটটা করেন নাই, আপনারা যারা এটার জন্য অপেক্ষা আছেন, আপনারা অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবেন। এই ভিডিওতে দেখানো হবে আপনার এই নতুন আপডেটে আপনার কি কি পরিবর্তন হয়েছে এই আইফোনে। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ইতিমধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন আপনারা জেনে নিন এই নতুন আপডেটে আপনার লাভ হবে নাকি লস হবে। এই আপডেটটা করলে আপনার কি কি পরিবর্তন হবে, কি কি আপনার সুবিধা পাবেন। তো চলুন আপনারা দেখে নিন। তো শুরুতে আপনার চলে যাবেন আপনার সেটিংটা ওপেন করে নেবেন। সেটিং ওপেন করে নেওয়ার পর আপনার দেখতে পারেন এখানে যে জেনারেল চলে আসবেন। জেনারেল চলে আসার পর এখানে দেখতে পারবেন সফটওয়্যার আপডেট। আপনারা এই সফটওয়্যার আপডেটে ক্লিক দেবেন। সফটওয়্যার আপডেট ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাবেন এখানে আমার iOS 81.1 এটা আপডেট দেওয়া আছে। তো আপনারা যারা এখন পর্যন্ত আপডেট দেন না, আপনাদের এখানে আপডেট লেখা উঠবে, আপনারা এখানে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে আপনারা আপডেট করে নেবেন। তারপর দেখেন এই যে উপরে দেখেন যে অটোমেটিক্যাল আপডেট। আপনার যদি এখানে যদি ক্লিক দেন, আমার এখানে অফ আছে, আমার এখানে অফ দেখাচ্ছে। আমি যদি এখানে যদি ক্লিক দিই, এখানে ক্লিক দেওয়ার পর তিনটে অপশন শো করছে। আপনার যদি তিনটে অপশন যদি অন করে দেন, তাহলে কোনো আপনার অটোমেটিক কোনো এখানে আপডেট হয়ে যাবে। আপনার একটা টাইম আছে, আপনার যেমন রাত 12টা কিংবা একটা টাইম আছে, সেই টাইমে অটোমেটিক আপডেট হয়ে যায়। আপনার আইফোনে যদি কোনো আপডেট এসে থাকে, আপনার অটোমেটিক আপডেট হয়ে যাবে। তো আপনার যদি অটোমেটিক যদি আপডেট রাখতে চান, তাহলে আপনার সবগুলো এখানে অন করে রেখে দিবেন। আর যদি অটোমেটিক যদি না রাখতে চান, তাহলে আপনার এখানে অফ করে দেবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনার কিভাবে এখানে আপডেট দেবেন। তো আপডেট দেওয়া খুব কঠিন না। আপনার ফোনে যদি এই আপডেটটা চলে আসে থাকে, তাহলে এখানে আপডেট দেখা দিবে। আপনার সেই আপডেটে যদি আপনি ক্লিক দেন, ক্লিক দেওয়ার পর আপনার ফোনটা দুইবার রেজিস্টার নেবে। আপনার দুইবার ফোনটা অফ হবে। অফ হওয়ার পর আপনার অফ হয়ে অন হওয়ার পর আপনার ফোনটা পুরোপুরি আপডেট কমপ্লিট হয়ে যাবে। তো আপডেট কমপ্লিট হওয়ার পর আপনার কি কি পরিবর্তন দেখতে পাবেন। তো এখানে দেখেন আমার কোনো আপডেট কমপ্লিট হয়ে গেছে। আমার এখানে আপডেট দেওয়া আছে। আমার এই নতুন iOS 81.9 এটা আপডেট করে রেখেছি অলরেডি। যারা এখন পর্যন্ত আপডেট করে রাখেন নাই, আপনারা অবশ্যই আপডেট করে দেবেন। তো চলুন আপনারা দেখে নিন এই আপডেটে কি কি সুবিধা আছে। তো চলুন আপনারা দেখে নিন। আমি একদম শুরু থেকে আসার পরে এখানে দেখেন যে প্রথমে দেখাই আপনার সফটওয়্যারে এই সফটওয়্যারে কি কি পরিবর্তন আছে। তো এই সফটওয়্যারে অনেক পরিবর্তন হচ্ছে। আপনার এই সফটওয়্যারগুলো এখন আপনারা হাইড করে রাখতে পারেন। এই হাইড করে রাখার জন্য আপনার যদি এই যে গ্যালারিতে যদি আপনি ক্লিক দেন, গ্যালারিতে ক্লিক দিয়ে ধরে রাখেন, যদি ক্লিক দিয়ে ধরে রাখেন, ধরে রাখার পর এখানে দেখতে পাবেন রিকভার ফেস আইডি। আপনার যদি এখানে যদি আপনার ফেসটা দিয়ে কিংবা আপনার যদি পাসওয়ার্ড দিয়ে যদি আপনার যদি এখানে লক দিয়ে থাকেন, তাহলে কোনো আপনার এটা কোনো হাইড হয়ে রইলো। আপনার এটা কেউ ঢুকতে পারবে না, আপনার ছাড়া আর কেউ ঢুকতে পারবে না। এই এই একটা আপডেট চলে এসেছে। তারপর দেখতে পারেন এখানে যদি আপনি স্ক্রিন যদি ক্লিক দিয়ে ধরে রাখেন, স্ক্রিন ক্লিক দিয়ে ধরে রাখার পর আপনারা এখানে দেখতে পারেন যে এই যে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, এগুলো এখন আপনারা ছোট এবং বড় করে নিতে পারেন। তারপর দেখতে পারেন যে এডিট নামে একটা অপশন আছে, এডিটে ক্লিক দেবেন। এডিটে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পারেন এখানে অল কাস্টমাইজ করে নিতে পারেন। এখানে দেখেন কাস্টমাইজ আপনার আপনার মনে মতো করে আপনার কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনার যদি এখানে যদি আপনার গ্যালারিতে ক্লিক দেন, গ্যালারিতে ক্লিক দেওয়ার পর আপনার এখানে দেখতে পারেন আপনার এখানে অনেক আপডেট দেখতে পারেন। এখানে দেখেন আগে কিন্তু এখানে কোনো বড় বড় ইমেজ দেখাচ্ছে, এখান থেকে এখন ছোট করে দিয়েছে। ছোট করে এখানে দেখেন আলাদা আলাদা করে দিচ্ছে। এখানে দেখেন আলাদা আলাদা সবকিছু করে দিয়েছে। এই গ্যালারিতে কোনো অনেক আপডেট দিয়েছে। এই গ্যালারি থেকে কোনো আপনার এখানে আপনার সার্চ করে কোনো আপনার এখানে ইমেজগুলো বের করতে পারবেন। এখান থেকে যে সার্চ বার আছে, আপনার যদি সার্চ বারে ক্লিক দেন, সার্চ বারে ক্লিক দেওয়ার পর আপনার এখানে সার্চ করে আপনার ইমেজগুলো আপনারা বের করে নিতে পারেন। আপনি যদি এসে দেখে এস এর মধ্যে যতগুলো ইমেজ আছে সবগুলো এসে এখানে শো করবে। এখানে আমি সার্চ করে আমি ইমেজগুলো বের করতে পারবো। এটা আপডেট আপডেট চলে আসছে। তো তারপর এখানে যদি আপনার যদি যে ছবি যদি একটা ছবি যদি এডিট করতে চান, এডিট করার মধ্যে আমি একটা ছবি এডিট করে দেখি। আমি একটা ছবি এখানে আমি যদি এডিটে আসি, এডিটে আসার পর এখানে কোনো আমি অনেক আপডেট দেখতে পারবো। এখানে আগে দেখাচ্ছে এখানে ব্ল্যাক কালার দেখাচ্ছে, এখন কিন্তু হোয়াইট। আপনার এখানে অনেক আপডেট দেখতে পারেন। তো তারপর দেখতে পারেন যে আপনার যে ক্যামেরা যদি আসেন, ক্যামেরাতে আপনার কোনো অনেক আপডেট দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরা অনেক আপডেট দেখতে পারবেন। সবচেয়ে বেশি আপডেট হয়েছে কোন জায়গায়, সবচেয়ে বেশি আপডেট হয়েছে একদম চেঞ্জ হয়ে গেছে। তো এখানে যদি আপনি যদি শাটার অন করেন, তাহলে এখানে দেখতে পাবেন এখানে সবচেয়ে বেশি চেঞ্জ করে দিয়েছে এই আপডেটটা। এখান থেকে আপনি মনের মতো করে আপনার সবগুলো সাজিয়ে নিতে পারবেন। আপনার যদি এখানে যদি ক্লিক দিয়ে স্ক্রিন যদি ক্লিক দিয়ে ধরে রাখেন, ক্লিক দিয়ে ধরে রাখার পর এখানে দেখতে পারেন সবগুলো এখানে সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে আপনারা আপনার মনের মতো করে আপনি সাজিয়ে নিতে পারবেন। আপনার কোনটা উপরে থাকবে, কোনটার পর কোনটা থাকবে, আপনার ছোট বড় করে নিয়ে আপনি এখানে সাজাই নিতে পারবেন। এটা কোনো একটা আপডেট চলে আসে। এখানে দেখেন এই যে এটা মাইনাস করে দিতে পারবেন। এরপরে এখান থেকে আপনি অনেক ফিচার অ্যাড করতে পারবেন। এখানে দেখেন নিচে দেখেন অ্যাড কন্ট্রোল, আপনার এখান থেকে আপনি অনেক কিছু অ্যাড করতে পারবেন। তারপর যে সেটিং এ দেখেন, আমি যদি সেটিং আছে, সেটিং এ কিন্তু অনেক আপডেট চলে আসে। দেখেন এই যে এখানে এখানে অনেক আপডেট চলেছে, এখানে অনেক পরিবর্তন করে দিচ্ছে। এখানে দেখেন অ্যাপস এর জায়গায় অ্যাপস রেখে দিয়েছে। তো এখানে অনেক কিছু চেঞ্জ করে দিয়েছে। তো তারপর দেখেন এই যে ব্যাটারি, আপনার এই ব্যাটারিতে আপনার কত কিছু পরিবর্তন হয়েছে। আপনার এই ব্যাটারিতে অনেক কিছু পরিবর্তন হয়েছে। আলহামদুলিল্লাহ এই ব্যাটারিতে অনেক কিছু পরিবর্তন হয়েছে। যারা এই আপডেটটা দিয়েছে তারাই বুঝতে
বুঝতে পারছেন এই ব্যাটারিতে কতটা আপডেট দিয়েছে। এই আপডেটটা দেওয়ার পর আপনার কিন্তু ব্যাটারি থেকে আপনার কোনো এতটা প্রেশার পড়বে না। আপনার ব্যাটারি আপনার খুব সুন্দরভাবে আপনার এখানে ব্রেকআপ দেবে। এই আপডেটটা দেওয়ার পর আপনার ফোনটা এত হ্যাং করবে না, আপনার ফোনটা এত গরম হবে না। এই আপডেটটা দেওয়ার পর আরো সুযোগ সুবিধা আছে। আপনার যদি টাচে যদি কোনো সমস্যা থাকে, আপনার যদি মানে কোনো অ্যাপ যদি ক্র্যাশ করে থাকে, আপনার সেই সমস্যাটা কোন সমাধান হয়ে যাবে। আপনার যদি এই যে প্লে স্টোরে আসেন, প্লে স্টোরে আসার পর আপনার যদি এখানে যদি টেস্ট আসার পর আপনি যদি এখানে যদি কোনো অ্যাপ যদি ইনস্টল দিতে চান, আপনার যদি সেই অ্যাপটা যদি ক্র্যাশ হয়ে যায়, আপনার সেই অ্যাপটা যদি মানে কোনো লোড নেয়, তাহলে কোনো সেটা কোনো আপনার সমস্যার সমাধান হয়ে যায়। গ্রিন পড়ার সম্ভাবনা খুবই কম। তো আপনার এই নিউ আপডেটটা আপনার নিঃসন্দেহে আপনার এই আপডেটটা দিতে পারেন। তো যারা এই আপডেটটা দিয়েছে তারা শুধু বুঝতে পারে এই আপডেটটা মানে কতটা ভালো। বা এই আপডেটটা মানে ক্ষতি সে লাভই বেশি। কারণ কেউ বলতে পারবে না এই নিউ আপডেটটা দেওয়ার পর কারো ক্ষতি হয়েছে, ভালোভাবে ফোনটা চালাতে পারতেছে না, এটা কেউ বলতে পারে না। কারণ আমি এই আপডেটটা আমি বেশ কয়েকদিন আমি ফোনটা ইউজ করতেছি, আমি কোনো সমস্যা দেখতে পারতেছি না। আমার টাচও ঠিক মতো কাজ করতেছে, আমার সবকিছু একদম ঠিকঠাক মতো কাজ করতেছে, আমার কোনো সমস্যা দেখা যাচ্ছে না। তো আপনারা যারা আইফোন 30 ইউজ করেন, আমি কিন্তু এখানে আইফোন 30 দিয়ে আমি দেখাচ্ছি। আইফোন 11 12 এই আপডেটটা চলে আসছে কিনা আমি জানি না। যদি এসে থাকে তাহলে আপনারা অবশ্যই এই আপডেটটা দিয়ে নেবেন। আর আইফোন 30 40 50 60 এই আপডেটটা এই ফোনগুলো আসবে। যাদের ফোনে এই আপডেটটা আসবে তো আপনারা অবশ্যই এই আপডেটটা দিয়ে নেবেন। এই আপডেট দিয়ে নিলে আপনার ফোনটাকে আপনার খুব সুন্দরভাবে আপনার ইউজ করতে পারবেন। তো এই ছিল আমার ভিডিও, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করতে